Hi everyone, welcome to my channel English Geister friends. তো আমরা পড়ছিলাম A Bottle of Dew, এক বোতল শিশির, ঠিক আছে। তো তার আজকে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। অলরেডি ফার্স্ট পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। তো তোমরা সেই পার্টটা না দেখে থাকলে সেটা দেখে তারপরে এই পার্টটা দেখো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো চলো সেকেন্ড পার্ট শুরু করা যাক। রামানাথা ওয়েন্ট হোম, রামানাথা বাড়িতে গিয়েছিল। আচ্ছা, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। তো রামানাথা বাড়িতে গিয়েছিল। দেখো এখানে কিন্তু টু প্রিপোজিশন অ্যাড হয়নি, ঠিক আছে। তো হোমের আগে সাধারণত টু প্রিপোজিশন অ্যাড হয় না, কিন্তু হিজ, হার, মাই এরকম থাকলে তারপরে কিন্তু টু প্রিপোজিশন অ্যাড হয়, ঠিক আছে। তো রামানাথা বাড়িতে গিয়েছিল অ্যান্ড এবং আফটার টকিং টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে কথা বলার পরে। টক টু মানে হচ্ছে কারোর সাথে কথা বলা। তো আফটার টকিং টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে কথা বলার পরে, স্টার্টেড ক্লিনিং হিজ লার্জ ফিল্ডস, স্টার্টেড ক্লিনিং মানে পরিষ্কার করতে শুরু করলো তার বড় যে ফিল্ড ছিল, মাঠ ছিল, ক্ষেত ছিল সেটা, ঠিক আছে। স্টার্টের পরে কিন্তু জিরান ফর্মে লিখতে হয় যদি কোনো ভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। দেখো এখানে আইএনজি ফর্মে বা জিরান ফর্মে ইউজ করা হয়েছে। স্টার্টেড ক্লিনিং অর্থাৎ পরিষ্কার করতে শুরু করলো হিজ লার্জ ফিল্ড, তার বড় যে ক্ষেত ছিল সেগুলোকে। হুইচ হ্যাড বিন লাইং এমটি, আচ্ছা এখানে লাই মানে পড়ে থাকা, ঠিক আছে। তো যেটা যে মানে যেগুলো এই মাঠ সম্পর্কে বলা হচ্ছে যে যেগুলো কিন্তু হ্যাড বিন লাইং এমটি, যেগুলো খালি পড়েছিল অল দিস ইয়ার, অর্থাৎ এই সমস্ত বছর বা বহু বছর ধরে বলতে পারি, এই বছরগুলোতে বহু বছরগুলো যে ল্যান্ডগুলো, যে ফিল্ডগুলো খালি পড়েছিল, ঠিক আছে। তো এখানে দেখো হ্যাড বিন লাইং মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন ইউজ হয়েছে? কারণ একটা লম্বা সময়ের কথা উল্লেখ করছে, অল দিস ইয়ার্স, ঠিক আছে। সেই জন্য কিন্তু এখানে হ্যাড বিন মানে কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা হয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। একটা লম্বা ডিউরেশন বর্ণনা করছে সেই জন্য। দেয়ার হি প্লান্টেড রোজ অ্যান্ড রোজ অফ ব্যানানা প্লান্টস, দেয়ার সেখানে। আচ্ছা দেয়ার কিন্তু এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার নয় এটা, ঠিক আছে। ইন্ট্রোডাক্টরি দেয়ার হলে এরপরে ভার্ব আসতো, কিন্তু এখানে কোনো ভার্ব নেই। দেয়ার সেখানে, হি প্লান্টেড তিনি প্লান্ট করলেন, সে প্লান্ট করলো, রোপণ করলো, বসালো, কি বসালো বা প্লান্ট করলো, রোপণ করলো, রোজ অ্যান্ড রোজ অফ ব্যানানা প্লান্টস, অর্থাৎ সারি সারি কলা গাছ, ঠিক আছে। সারি সারি কিন্তু কলা গাছ রোপণ করলো। হি টেন্ডেড দেম, দেম বলতে কি, সেই ব্যানানা প্লান্টস গুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে, তার প্রোনাউন ইউজ হয়েছে। হি টেন্ডেড, টেন্ডেড মানে কি, লুক আফটার মানে দেখাশুনো করা, ঠিক আছে। তো সে সেগুলো কিন্তু দেখাশুনো করতে শুরু করলো কেয়ারফুলি, খুবই যত্ন সহকারে। অ্যান্ড ডিউরিং দ্য উইন্টার মান্থস, অর্থাৎ শীতের মাসগুলোতে, উইন্টার মানে হচ্ছে শীত, মান্থস মাস, ডিউরিং মানে এখানে সময় বর্ণনা করছে, ঠিক আছে। ডিউরিং দ্য উইন্টার মান্থস অর্থাৎ শীতের মাসগুলোতে, কালেক্টেড দ্য ডিউ কি সংগ্রহ করতো, শিশির সংগ্রহ করতো। কালেক্টেড মানে, কালেক্ট মানে সংগ্রহ করা, কালেক্টেড সংগ্রহ করতো। দ্যাট ফর্মড অন দেম যেগুলো তার উপর গঠিত হতো, অর্থাৎ কলার পাতায়, ঠিক আছে, কলার পাতায় যে শিশির পড়তো কলা গাছে, সেই শিশিরগুলো। দ্যাট ফর্ম যেটা গঠিত হতো বা তৈরি হতো, অন দেম অর্থাৎ সেই গাছগুলোর উপরে, উইথ গ্রেট কেয়ার কিভাবে সংগ্রহ করতো, উইথ গ্রেট কেয়ার মানে অতি যত্নের সহিত, ঠিক আছে, খুবই যত্ন করে সেগুলো কিন্তু ভালোভাবে কালেক্ট করতো, সংগ্রহ করতো সেই শিশিরগুলোকে। হিজ ওয়াইফ হেল্পড হিম টু, তার স্ত্রী তাকে সহযোগিতাও করতো, তার স্ত্রীও তাকে সহযোগিতা করতো। হিজ ওয়াইফ হেল্পড হিম, হেল্প মানে সাহায্য করা, সহযোগিতা করা, হিম টু, ঠিক আছে, তাকেও সহযোগিতা করতো, তার স্ত্রীও তাকে সহযোগিতা করত। মধুমতি গ্যাদার্ড দ্য ব্যানানা ক্রপ, তো মধুমতি কি করত, তার স্ত্রী, গ্যাদার্ড সংগ্রহ করত, দ্য ব্যানানা ক্রপ অর্থাৎ ব্যানানার ফসল। ব্যানানার ফসল বলতে এখানে কলার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। কলা যে ফলটা, সেই ফল সংগ্রহ করত। টুক ইট টু দ্য মার্কেট, আর কোথায় নিয়ে যেত, বাজারে নিয়ে যেত। টেক মানে এখানে অর্থ নিয়ে যাওয়া, সেকেন্ড ফর্ম টুক, এটাকে বাজারে নিয়ে যেত। অ্যান্ড এবং গট আ গুড প্রাইস ফর ইট, এবং পেত, ভালো একটা প্রাইস পেত, মূল্য পেত, ঠিক আছে, ফর ইট এটার জন্য, অর্থাৎ এই কলাগুলোর জন্য সে কিন্তু একটা ভালো মূল্য পেত। গেট এর সেকেন্ড ফর্ম হচ্ছে গট। ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ইয়ার্স মানে বছরের পর বছর বা বহু বছর ধরে। রামানাথা প্লান্টেড মোর অ্যান্ড মোর প্লান্টস, তো রামানাথা কিন্তু রোপণ করলো, প্লান্ট করলো, মোর অ্যান্ড মোর মানে আরো আরো বেশি প্লান্টস গাছ। অ্যান্ড দে হ্যাড আ হিউজ ব্যানানা প্লান্টেশন, আর তাদের এইভাবে হয়ে উঠলো কি, একটা বিশাল বড়
কলার বাগান, ঠিক আছে, ব্যানানা প্ল্যান্টেশন, কলার বাগান কিন্তু হয়ে উঠলো। দে হ্যাড আ হিউজ, একটা বিশাল বড়, হিউজ মানে হচ্ছে খুবই বড়। অ্যাট দ্য এন্ড অফ 6 ইয়ার্স, অর্থাৎ 6 বছরের শেষে, অ্যাট দ্য এন্ড অফ 6 ইয়ার, 6 বছরের শেষে, হি ফাইনালি হ্যাড হিজ 5 লিটার্স অফ ডিউ, তো তার ফাইনালি কিন্তু কালেক্ট করলো কি, তার 5 লিটার ডিউ, অর্থাৎ 5 লিটার শিশির সংগ্রহ। ফাইনালি মিন্স অবশেষে, হ্যাড এখানে হ্যাভ এর সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে হ্যাড, তো এখানে কালেক্ট অর্থেই মূলত ইউজ করা হয়েছে। ফাইনালি তার আছে বা তার কাছে এখন বিদ্যমান রয়েছে আর কি, তার 5 লিটার্স অফ ডিউ, অর্থাৎ 5 লিটার ডিউ কিন্তু সে সংগ্রহ করলো এইভাবে, ঠিক আছে। ছবিতে যেমনটা দেখতে পাচ্ছ, কলা বাগান রোপণ করেছে কিভাবে। কেয়ারফুলি, যত্ন সহকারে, হি টুক দ্য ব্যাটল টু দ্য সেজ, এবারে কি করলো, সংগ্রহ করার পরে নিয়ে গিয়েছিল, টেক এর সেকেন্ড ফর্ম টুক, টু দ্য ব্যাটল, সেই বোতলটা নিয়ে গিয়েছিল, টু দ্য সেজ, মহারিষির কাছে, ঋষির কাছে নিয়ে গেছিল। দ্য সেজ স্মাইল্ড, তো ঋষি ব্যক্তি কিন্তু স্মাইল করলো, একটু মৃদু হাসি দিল। অ্যান্ড মাটার্ড, ম্যাটার মানে কি, স্পোক ইন আ লো ভয়েস, অর্থাৎ বিড়বিড় করে বলা, ঠিক আছে, বিড়বিড় করে আস্তে আস্তে কোনো কিছু বলাকে বলি আমরা ম্যাটার করা। তো ম্যাটার্ড সামথিং, কিছু একটা কিন্তু বিড়বিড় করে বললো, ওভার দ্য ওয়াটার, সেই জলের উপরে, ঠিক আছে, সেই জলের উপর কিছু যেন বিড়বিড় করে বললো, মন্ত্র টাইপের পাঠ করলো, ঠিক আছে। দেন হি রিটার্ন দ্য ব্যাটল, তারপরে তিনি কিন্তু কি করলেন, ফিরিয়ে দিলেন, রিটার্ন করে দিলেন ব্যাটলটাকে, বোতলটাকে ফেরত দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, ট্রাই ইট আউট, ঠিক আছে, এখন এটা চেষ্টা করো, ট্রাই আউট করো এটা, ঠিক আছে। সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। রামানাথা স্প্রিঙ্কেলড আ ফিউ ড্রপস, রামানাথা স্প্রিঙ্কেল, সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে। তো স্প্রিঙ্কেলড মানে কি, স্প্রিঙ্কেল মানে ছড়িয়ে দেওয়া, স্প্রিঙ্কেলড ছড়িয়ে দিল, আ ফিউ ড্রপস, কয়েকটা ড্রপ ছড়িয়ে দিল, অন আ কপার ভেসেল, কিসের উপরে, কপার মানে জানো তোমরা তামা, ঠিক আছে, ভেসেল মানে কি, ভেসেল মানে হচ্ছে পাত্র, ঠিক আছে, ভেসেল মানে জাহাজও হয়, ঠিক আছে, জাহাজ বা বলতে পারি বড় নৌকা বা কোনো পান পাত্র, কলসি অর্থ ইউজ করে থাকি আমরা ভেসেল শব্দটা, তো একটা বলতে পারি পান পাত্র, তামার পান পাত্রের উপরে কিন্তু কয়েকটা ড্রপ ছড়িয়ে দিল, জলের ড্রপ। অ্যান্ড ওয়েটেড ফর ইট, এবং অপেক্ষা করতে থাকলো এটার জন্য। টু টার্ন টু গোল্ড, কিসের জন্য, যাতে স্বর্ণে পরিণত হয়, ওয়েটেড ফর ইট টু টার্ন টু গোল্ড, যাতে এটা স্বর্ণে পরিণত হয়, এটার জন্য সে কিন্তু অপেক্ষা করতে লাগলো। টু হিজ সারপ্রাইজ নাথিং হ্যাপেন্ড, তাকে অবাক করে দিয়ে, অর্থাৎ অবাক করার বিষয় হলো যে কিছুই ঘটলো না। টু হিজ সারপ্রাইজ মানে কাউকে অবাক করে দিয়ে, বা এখানে অবাক করার বিষয় হলো যে নাথিং হ্যাপেন্ড, কিছুই ঘটলো না, অবাক করার বিষয় হলো যে কিছুই ঘটেনি, এটা হচ্ছে V2 ইউজ করা হয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। দিস ইজ চিটিং, এটা চিটিং, এটা ধোকা। হি টোল্ড দ্য সেজ, সে কিন্তু বললো, টেলের সেকেন্ড ফর্ম টোল্ড, কাকে বললো, সেজকে বললো, ঋষিকে বললো যে এটা তো ধোকা। আই হ্যাভ ওয়েস্টেড, আমি নষ্ট করে দিয়েছি 6 প্রিশিয়াস ইয়ার্স অফ মাই লাইফ, প্রিশিয়াস মানে হচ্ছে ভ্যালুয়েবল, মূল্যবান, ঠিক আছে, এখানে আছে দেখো ভ্যালুয়েবল, তো 6 মানে হচ্ছে 6 মূল্যবান বছর আমার জীবনের আমি নষ্ট করে দিয়েছি। আই হ্যাভ ওয়েস্টেড, আমি নষ্ট করে দিয়েছি, কোন টেন্সে লেখা আছে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি নষ্ট করে দিয়েছি 6 প্রিশিয়াস ইয়ার্স অফ মাই লাইফ, আমার জীবনের মূল্যবান 6 বছর আমি নষ্ট করে দিয়েছি। বাট সেজ মহিপতি অনলি স্মাইল, কিন্তু সেজ মহিপতি কেবলমাত্র হাসলো, স্মাইল করলো, ঠিক আছে, কেবলমাত্র কি করলো, একটু স্মাইল করলো। অ্যান্ড কল্ড মধুমতি, এবং মধুমতিকে ডাকলো, টু কাম ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে এগিয়ে আসার জন্য, কাম ফরওয়ার্ড মানে কি, সামনে এগিয়ে আসা, তো ডাকলো তাকে সামনে এগিয়ে আসার জন্য। শি কেম উইথ আ বিগ বক্স, তো সে কিন্তু সামনে আসলো, ঠিক আছে, এলো বলতে পারি, সে কেম, সে এলো, উইথ আ বিগ বক্স, একটা বড় বাক্স নিয়ে কিন্তু এলো, ঠিক আছে। হোয়েন শি ওপেন্ড ইট, যখন সে সেটা খুললো, ঠিক আছে, ওপেন করলো, V2 ইউজ করা হয়েছে, যখন সে সেটা খুললো, ইনসাইড শাইন্ড স্ট্যাক্স অফ গোল্ড কয়েন্স, ইনসাইড শাইন, শাইন মানে কি, চকচক করা, তো ভিতরে কিন্তু চকচক করতে শুরু করলো, স্ট্যাক্স অফ গোল্ড কয়েন, স্ট্যাক শব্দের অর্থ কি, আ লট অফ, ঠিক আছে, অনেক, পাইল অফও বলতে পারি, পাইল অফ গোল্ড কয়েন্স মানে স্বর্ণের মুদ্রা একেবারে পাইল ছিল, মানে অনেক স্বর্ণ মুদ্রা ছিল, আর লট অফ গোল্ড কয়েন্স সেখানে কিন্তু ছিল তার ভিতরে, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা কিন্তু ইনভার্জন করা হয়েছে, দেখতে পাচ্ছ,
মানে সাবজেক্টটা শেষে আনা হয়েছে, ঠিক আছে। ইনসাইড প্রিপোজিশন আগে অ্যাড করা হয়েছে। ইনসাইড মানে এটা যদি আমি নর্মালি বলতাম কি হতো, নর্মাল যেরকম সেন্টেন্স স্ট্রাকচার কি হতো তাহলে, স্ট্যাকস অফ গোল্ড কয়েন্স শাইনড ইনসাইড, ঠিক আছে। নাও দ্য সেজ টার্ন টু দ্য ভেরি সারপ্রাইজড রামানাথা অ্যান্ড সেন্ট। এখন কি করলো, ঋষি ব্যক্তিটি ঘুরলো, টার্ন করলো কোন দিকে, টু দ্য ভেরি সারপ্রাইজড, খুবই সারপ্রাইজড হবা, অবাক হবা রামানাথার দিকে কিন্তু ফিরলো বা সেদিকে মুখ করলো, অ্যান্ড সেড এবং বললো, ঠিক আছে। এটা কিন্তু V3 পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা এই রামানাথা সম্পর্কে বলা হচ্ছে। দেয়ার ইজ no magic potion that can turn things into gold. There is no magic potion, কোন রকম ম্যাজিক পোশন নেই, কোন রকম জাদুময় পানীয় নেই, that can turn things into gold, যেটা কিন্তু জিনিসগুলোকে স্বর্ণে পরিণত করে দেয়, এরকম কিন্তু কোনো ম্যাজিক পোশন নেই। There is no magic potion that can turn things into gold. এমন কোনো জাদুময় পোশন নেই, পানীয় নেই, যেটা কিন্তু যে কোনো জিনিসকে গোল্ডে পরিণত করতে পারে, স্বর্ণে পরিণত করতে পারে। You worked hard, তুমি কাজ করেছো, খুবই কঠোর কাজ করেছো। ইউ ওয়ার্কড, তুমি কাজ করেছো, V2 এটা সিম্পল পাস্ট। হার্ড কঠোর, অন ইয়োর ল্যান্ড তোমার জমিতে, অ্যান্ড ক্রিয়েটেড দিস প্লান্টেশন এবং তৈরি করেছো, ক্রিয়েট করেছো, দিস প্লান্টেশন এই বাগান। প্লান্টেশন মানে বাগান বা কোনো কিছু রোপণ অর্থে ইউজ হয়, এখানে বাগান অর্থে ইউজ হয়েছে। হোয়াইল ইউ লুকড আফটার দ্য ট্রিজ, যখন ইউ লুকড আফটার দ্য ট্রি, যখন বা যেখানে ইউ লুকড আফটার তুমি দেখাশুনো করতে, কি দেখাশুনো করতে, দ্য ট্রিজ গাছগুলো যখন তুমি দেখাশুনো করতে, ইউর ওয়াইফ তোমার স্ত্রী কি করতো, সোল্ড দ্য ফ্রুটস ফলগুলোকে বিক্রয় করতো। সেল মানে কি, বিক্রয় করা, SE সেল, ঠিক আছে, তার সেকেন্ড ফর্ম হচ্ছে সোল্ড। তো তোমার স্ত্রী বিক্রয় করতো ফলগুলোকে অর্থাৎ কলাগুলোকে ইন দ্য মার্কেট বাজারে। দ্যাটস হাউ এইভাবেই ইউ গট দিস মানি এইভাবে তুমি এই অর্থ পেলে। গেট এর সেকেন্ড ফর্ম হচ্ছে গট, এইভাবে দ্যাটস হাউ ইউ গট তুমি পেলে দিস মানি এই অর্থ। ইট ওয়াজ ইউর হার্ড ওয়ার্ক, এটা ছিল তোমার হার্ড ওয়ার্ক, এটা ছিল তোমার কঠোর পরিশ্রম, ঠিক আছে। ইট ওয়াজ ইউর হার্ড ওয়ার্ক, এটা ছিল তোমার কঠোর পরিশ্রম। দ্যাট ক্রিয়েটেড দিস ওয়েলথ, যেটা ক্রিয়েট করেছে, তৈরি করেছে, এই ওয়েলথ এই সম্পদ তৈরি করেছে, সম্পদ বানিয়ে দিয়েছে। এটা ছিল তোমার হার্ড ওয়ার্ক, যেটা কিন্তু তোমার সম্পদ বানিয়ে দিয়েছে, অর্থাৎ তোমার কঠোর পরিশ্রমই ছিল যেটা তোমার সম্পদ বানিয়ে দিয়েছে। নট ম্যাজিক, ম্যাজিক নয়। ইফ আই হ্যাড টোল্ড ইউ, যদি আমি তোমাকে বলতাম, এখানে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হয়েছে। ইফ আই হ্যাড টোল্ড ইউ, যদি আমি তোমাকে বলতাম, অ্যাবাউট দিস এটা সম্পর্কে, আর্লিয়ার পূর্বেই, ইউ উড হ্যাভ নট লিসেন টু মি, তাহলে তুমি আমার কথা কিন্তু শুনতে না। লিসেনের পরে কিন্তু টু প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে। সো আই হ্যাভ প্লেড আ ট্রিক অন ইউ, প্লে আ ট্রিক অন সামওয়ান মানে কারোর উপর ফন্দি খাটানো, তাই আমি ফন্দি খাটিয়েছি তোমার উপরে। সো সুতরাং আই হ্যাভ প্লেড, তো কোন টেন্সে লেখা হয়েছে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, দেখতেই পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি খাটিয়েছি একটা ফন্দি তোমার উপরে, ঠিক আছে। রামানাথা আন্ডারস্টুড, রামানাথা কিন্তু বুঝতে পারলো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড এর সেকেন্ড ফর্ম কি, আন্ডারস্টুড, রামানাথা বুঝতে পারলো। দ্য উইজডম বিহাইন্ড দিস ওয়ার্ডস, উইজডম মানে হচ্ছে জ্ঞান, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, গভীর যে বোঝা, সেটা উইজডম বিহাইন্ড দিস ওয়ার্ডস, এই কথাগুলোর পিছনে যে জ্ঞান রয়েছে সেটা তিনি বুঝতে পারলেন। অ্যান্ড ওয়ার্কড ইভেন হার্ডার, এবং আরো বেশি কিন্তু তিনি কাজ করতে লাগলেন। অন হিজ প্লান্টেশন, তার এই বাগানে, ফ্রম দ্যাট ডে ওয়ান মানে সেই দিন থেকে, ঠিক আছে, সেই দিন থেকে সে কিন্তু আরো বেশি, কিন্তু আরো হার্ডার, আরো বেশি কিন্তু কঠোর কাজ করতে শুরু করলো, ঠিক আছে। এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, হার্ড মানে হচ্ছে কঠিন, কঠোর, হার্ডার মানে আরো কঠিন, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু স্টোরিটির সমাপ্ত এখানেই, ঠিক আছে। কার লেখা এটা লেখা হচ্ছে সুধা মূর্তির লেখা, ঠিক আছে। ফ্রেন্ডস দেখো, এখানে একটা কনসেপ্ট ইউজ হয়েছে, ভালো করে দেখো, এখানে হার্ড, দেখো একটা শব্দ হার্ড আছে, আর এখানে একটা শব্দ আছে হার্ড। এখানে কিন্তু দুটো শব্দ, মানে একই শব্দ কিন্তু দুটো রোল প্লে করছে। এটা দেখো, এখানে কিন্তু অ্যাডভার্বের রোল প্লে করছে, এখানে ভার্ব কিন্তু ওয়ার্কড, আর এখানে দেখো, এখানে কিন্তু ওয়ার্কের পূর্বে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে। কেমন কাজ, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। এটা হার্ড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, মানে এখানে নাউনেরকে মডিফাই করছে, আর এখানে কিন্তু ভার্বকে মডিফাই করছে। কেমন, মানে কাজটা কিভাবে করেছিল, হার্ড, কঠোরভাবে করেছিল, ঠিক আছে। এখানে
ভার্বকে যে মডিফাই করে তাকে বলি অ্যাডভার্ব, আর যে নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।